আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে ডিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলে রাতভর ইরানের মিসাইল বৃষ্টি, নেতানিয়াহুকে জাহান্নাম দেখানোর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একের পর এক নরকের দরজা খুলবে হুঁশিয়ারি আইআরজিসির। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত 787। ইরানে হামলা করে মাকড়সার জালে আটকে গেছেন ট্রাম্প, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। আয়াতুল্লাহ আলী খামেনি কি আসলেই জীবিত নাকি মৃত? অবশেষে বেরিয়ে এলো আসল সত্য। আজকের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, সর্বোচ্চ নেতা নির্বাচন কবে হতে পারে জানালো ইরান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইসরায়েলে রাতভর ইরানের মিসাইল বৃষ্টি, নেতানিয়াহুকে জাহান্নাম দেখানোর হুঁশিয়ারি। যুদ্ধ কি তবে দোরগোড়ায়? মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুনের গোলক। ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের নজিরবিহীন মিসাইল বৃষ্টি শুরু করেছে ইরান। তেল আবিব থেকে জেরুজালেম প্রতিটি শহরে বাজছে সাইরেনের করুণ সুর। ইরানের হুঁশিয়ারি, নেতানিয়াহুকে এবার জাহান্নাম দেখানো হবে। রাতভর যেন আগুনের বৃষ্টি নামল ইসরায়েলি ভূখণ্ডে। একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলে কেঁপে উঠছে জায়নবাদী রাষ্ট্রটির প্রতিটি কোণা। আয়রন ডোম ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বহু মিসাইল আঘাত এনেছে গুরুত্বপূর্ণ মামরিক স্থাপনায়। ইরান দাবি করেছে এটি কেবল ট্রেলার, মূল সিনেমা এখনও বাকি। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, খামেনির বাসভবনে হামলা চালিয়ে তাকে হত্যার বদলা নিতেই এই অভিযান। রেভলিউশনারি গার্ডসের হুঁশিয়ারি, যদি নেতানিয়াহু সরকার পাল্টা আঘাতের চেষ্টা করে তবে ইসরায়েলের মানচিত্র বদলে দেয়া হবে। তাদের ভাষায়, আমরা নেতানিয়াহুকে জাহান্নামের স্বাদ বুঝিয়ে দেব। অন্যদিকে বাংকারে বসে জরুরি বৈঠক সারছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল বলছে তারা এই হামলার জবাব দেবে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো কড়া নিন্দা জানালেও পুরো মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিরতা। সাধারণ মানুষ এখন দিন গুনছে, পারমাণবিক যুদ্ধের দিকে কি এগিয়ে যাচ্ছে বিশ্ব? এখন দেখার বিষয়, বিশ্ব শক্তিগুলো কি পরিস্থিতি শান্ত করতে পারবে নাকি এই আগুন ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একের পর এক নরকের দরজা খুলবে হুঁশিয়ারি আইআরজিসির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার এই যুদ্ধ চতুর্থ দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ওই দুই দেশের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মামলিক বাহিনীর হামলা আরও তীব্র হবে। যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকা ইরানের এই বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও অধিক জাহান্নামের দরজা উন্মোচিত হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, শত্রুদের সামনে আরও ভয়াবহ এবং ক্রমাগত শাস্তিমূলক হামলা অপেক্ষা করছে। তিনি বলেন, শত্রুদের একের পর এক শাস্তিমূলক হামলার জন্য অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর মুহূর্তের মধ্যে জাহান্নামের দরজাগুলো আরও বেশি করে উন্মোচিত হতে থাকবে। ইউরোপকেও হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি করে দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাগাই ওই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করার জন্য জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে বলে জানানোর পর তেহরান ওই হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার তেহরানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এটি যুদ্ধের শামিল হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপকে আক্রমণকারীদের সঙ্গে ষড়যন্ত্র হিসাবে বিবেচনা করা হবে। একে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবেই দেখা হবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত 787। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় 787 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে যে 176 শিশুসহ 742 জন বেসামরিক নাগরিক মারা গেছেন। ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদ বেগি বলেন, ইরানের 9টি হাসপাতালে হামলা হয়েছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। তেহরানের গান্ধী হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আইডিএফ দাবি করে, হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়কেই ওই হাসপাতালে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানে হামলা করে মাকড়সার জালে আটকে গেছেন কি ট্রাম্প? ইরান ট্রাম্পের জন্য মাকড়সার জাল হয়ে আসতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই এখন অনেক বেশি। ট্রাম্পের শুরু করা খেলা যে কোনো সময় তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সিএনএনের বিশ্লেষণী প্রতিবেদনে তেমন ইঙ্গিতই দেয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের আকাশে যখন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা দিচ্ছিল, তখন থেকেই বিশ্ব রাজনীতিতে একটি নতুন এবং ভয়াবহ অধ্যায়ের সূচনা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই সামরিক অভিযানকে পেন্টাগন আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন হিসেবে দেখছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন, এই যুদ্ধের সমাপ্তি ঘটবে আমেরিকার শর্তে। তবে ইতিহাসবিদরা এই বার্তার মধ্যে ২০০১ সালের জর্জ ডব্লিউ বুশের সেই দম্ভক্তির প্রতিধ্বনি খুঁজে পাচ্ছেন, যা দীর্ঘ ২ দশকের রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল মার্কিন বাহিনীকে। ইতিমধ্যেই এই যুদ্ধের ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, আর এতে মধ্যপ্রাচ্যের সমীকরণকে আমূল বদলে গেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যৌথ অভিযান এমন এক জুয়া যা সফল হলে ইরানের দীর্ঘ ৫০ বছরের শত্রুতার অবসান ঘটতে পারে, কিন্তু ব্যর্থ হলে পুরো অঞ্চল এক দীর্ঘস্থায়ী অরাজকতার কবলে পড়বে। অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ ইরানের নাগরিকদের স্বাধীনতার পথ দেখাতে পারে। অন্যদিকে সমালোচকরা বলছেন, পর্যাপ্ত আইনি ভিত্তি ছাড়া শুরু হওয়া এই যুদ্ধ আমেরিকার জন্য হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও তৈরি করেছে। সিএনএনের বিশ্লেষণ মতে, চলমান এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে ৩টি ভিন্ন সম্ভাবনা কাজ করছে। সবচেয়ে আশাব্যঞ্জক ধারণাটি হল, ইরানি রাষ্ট্রযন্ত্রের ওপর ক্রমাগত বিমান হামলার ফলে সেখানে একটি গণ অভ্যুত্থান ঘটবে, যা একটি নতুন ও স্থিতিশীল ইরান গঠন করবে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসার পথ প্রশস্ত হবে। তবে বাস্তববাদী অনেক পর্যবেক্ষক মনে করেন, ইরানের অবশিষ্ট নেতৃত্ব হয়তো নতুন কোনো শক্ত ভিত্তি তৈরি করবে, যা আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়েই থাকবে। অন্তত সামরিক সক্ষমতা ধ্বংস করে ইরানকে আঞ্চলিক হুমকি হিসেবে নিষ্ক্রিয় রাখাই এখন ওয়াশিংটনের মূল কৌশলগত লক্ষ্য বলে মনে হচ্ছে। সবচেয়ে ভীতিকর পরিস্থিতি হতে পারে যদি ইরান লিবিয়ার মতো গৃহযুদ্ধে নিমজ্জিত হয়। যদি দেশটিতে ক্ষমতার শূন্যতা তৈরি হয় এবং পরমাণু কর্মসূচিগুলোর নিয়ন্ত্রণ উগ্রবাদী গোষ্ঠীর হাতে চলে যায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ শরণার্থী সংকট ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। মার্কিন প্রশাসনের ভেতরেও এই যুদ্ধের লক্ষ্য নিয়ে অস্পষ্টতা দেখা দিচ্ছে। ট্রাম্প কখনো বলছেন এটি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের জন্য, আবার কখনো বলছেন এটি সাধারণ মানুষের মুক্তির জন্য। এই অসংলগ্ন যুক্তিগুলো যুদ্ধের দীর্ঘমেয়াদী সাফল্যকে প্রশ্নবিদ্ধ করছে। আয়াতুল্লাহ আলী খামেনি কি আসলেই জীবিত নাকি মৃত? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে সত্য তথ্য সামনে এনেছে বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থা। ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর রাষ্ট্রীয়